কাঁঠালের সিজনে প্রত্যেকবার আমি এই খাবারটা প্রেমে পড়ে যাই। এতটা ভালো লাগে আমার কাছে বন্ধুরা, মনে হয় যখন আমি রান্নাটা করি মনটা আনন্দে আমার ভরে উঠে। কারণ এই খাবারটা আমার পরিবারের সকলেই চেটে পুটে খেয়ে থাকে। মজাদার লোভনীয় খাবারটা রান্না করলে আমারও খুব ভালো লাগে। যারা শুটকি মাছ ভালোবাসো আজকের ভিডিওটা তাদের জন্য। শুটকি মাছটা খুব ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা একটু পানি দিয়ে আমি পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। কারণ গুঁড়া মশলায় একটু পানি দিয়ে গুলে রাখলে বাটা মশলার ফ্লেভার আসে। সাথে পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন খুব ভালো করে আমি মশলাটা শুটকির সঙ্গে কষিয়ে নিব। এখন এই রান্নার মূল আকর্ষণ যেটা ওটা দিয়ে দেব, তারপর বাকি উপাদান দেব। কাঁঠালের ইলিশ এই রান্নাটা 10 গুণ স্বাদ বাড়িয়ে দেয় এই কাঁঠালের ইলিশ। কাঁঠালের ইলিশটা এখন ভালো করে একটু কষিয়ে দেব। এখন দিয়ে দেব আমি পুঁই শাক। খুব ভালো করে পুঁই শাকটা আমি কষিয়ে নিয়েছি। দেখো পুঁই শাক থেকে অনেক পানি উঠেছে। খুব একটা পানি দেওয়ার প্রয়োজন হবে না, তারপরও আমি সামান্য একটু পানি এখানে দিয়ে দিব। কাঁঠালের বিচিটা সিদ্ধ হবে আর পুঁই শাকটা একটু মাখো মাখো রান্না হবে। তোমরা বলতেই পারো এটা সাধারণ খাবার, এর জন্য মন আনন্দে নেচে উঠে রান্নার সময়। কিন্তু বন্ধুরা, এই সাধারণ খাবার অনেক অসাধারণ খাবারকে হার মানায়। এতটা মজা হয়। যারা সত্যি ভালোবাসে তারা একবার হলেও এই রান্নাটা ট্রাই করবে, দেখবে খুবই ভালো লাগে। এই রান্নাটা যখন আমার ঘরে হয় অন্য কিছুর দিকে আমি তাকাই না। এই শুটকি মাছ আর পুঁই শাক কাঁঠালের বিচি রান্নাটা দিয়ে আমি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারি। আমার ঘরের সকলেই এই রান্নাটা চেটে পুটে খায়। এতটাই মজা হয়। পুঁই শাকটা ভালো হলে তেতো না হলে এই রান্নাটা করতে খুব ভালো লাগে, খেতেও অসাধারণ হয়। আল্লাহ হাফেজ।